আপনার কি সারাদিনই ঢেকুর ওঠে? এর জন্য আপনি বেশ অস্বস্তিতে আছেন। আবার কখনো এরকম হয়, মনে হয় ঢেকুর উঠবে উঠবে করছে কিন্তু উঠছে না। তখন বুকটা যেন চেপে আসে আর পেট ফুলে যায়। খাবার পর 2-3 বার ঢেকুর ওঠা স্বাভাবিক, কিন্তু যদি ঘন ঘন ঢেকুর উঠতে থাকে তাহলে জানবেন তার পিছনে কোনো গভীর কারণ আছে। অনেক সময় ক্রনিক অ্যাসিডিটি, আলসার, আইবিএস বা গার ডিসঅর্ডার শুরু হয় এই ছোট্ট সিমটমস দিয়ে। বন্ধুরা, আমি ডাক্তার মিলন মাল, আর আপনারা দেখছেন মিলন বাংলা হোম টিপস। এই ভিডিওতে আমি আপনাদের জানাবো ঢেকুর ওঠে কেন, বারে বারে ঢেকুর উঠলে করণীয় কি, কোন কোন রোগ হলে ঘন ঘন ঢেকুর ওঠে, যদি ঢেকুর আটকে যায় তাহলে কি হবে, এবং হোমিওপ্যাথিতে এই সমস্যার সবচেয়ে কার্যকরী ওষুধ কোনগুলো। সুতরাং বুঝতে পারছেন ভিডিওটা খুবই ইনফরমেটিভ হতে চলেছে। আমি অনুরোধ করব ভিডিওটা একটু স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন, কারণ এই ভিডিওর শেষের দিকে আমি এমন কিছু হিডেন টিপস আপনাদের দেব যেগুলো 90% মানুষই জানে না। চলুন তাহলে দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও। আমার চেম্বারে ঢেকুরের সমস্যা নিয়ে যেসব পেশেন্ট আসে তারা বলে, ডাক্তারবাবু সারাদিনই ঢেকুর উঠছে। আর অবাক করার মতো বিষয়, এটা শুধু বয়স্কদেরই নয়, লাইফস্টাইলের কারণে ইয়ং জেনারেশনের মধ্যেও এটা ভীষণভাবে বেড়ে গেছে। সারাদিনে 5-6 বার ঢেকুর ওঠা স্বাভাবিক। এখন প্রশ্ন হলো, ঢেকুর আসলে কি? ঢেকুর হলো পেটের মধ্যে জমে থাকা গ্যাস মুখ দিয়ে বের হওয়া। এই গ্যাসের 3টে সোর্স। যখন খাবার হজম হয় তখন পেটে গ্যাস তৈরি হয়, আবার খাবার সময় ও কথা বলার সময় মুখ দিয়ে বাতাস পেটের মধ্যে ঢুকে যায়, এবং ব্যাকটেরিয়ার অ্যাক্টিভিটি বেড়ে গেলেও পেটে গ্যাস তৈরি হয়। ঢেকুর হলো একটা নর্মাল প্রসেস এবং প্রেসার রিলিজ সিস্টেম। আমাদের স্টমাক হলো একটা ক্লোজ চেম্বার। যখন গ্যাস জমে, প্রেসার বাড়ে, তখন বডি অটোমেটিক্যালি তা রিলিজ করে দেয়। এটা আসলে একটা প্রোটেকশন মেকানিজম। কিন্তু যদি বারে বারে ঢেকুর উঠতে থাকে বা খাবার সাথে সম্পর্ক ছাড়াই এটা হয়, তখন বুঝতে হবে কিছু সমস্যা হচ্ছে। পেট ভর্তি করে খেলে, তাড়াহুড়ো করে খেলে, খাবার ভালো করে চিবিয়ে না খেলে, তেল ঝাল মশলাযুক্ত খাবার, চা কফি, দুধ মিষ্টি, কোল্ড ড্রিঙ্কস, ফাস্টফুড, জাঙ্ক ফুড বেশি বেশি খেলে পেটে অতিরিক্ত গ্যাস তৈরি হয় এবং বারবার ঢেকুর ওঠে। আবার ভুল ফুড কম্বিনেশনের কারণে, যেমন হেভি মিলের সাথে ফল খেলে, অয়েলি স্পাইসি ফুডের সাথে মাছ, মাংস, দই, মিষ্টি, আইসক্রিম ইত্যাদি খেলে ঘন ঘন ঢেকুর ওঠে। ঘন ঘন ঢেকুর ওঠার সবচেয়ে কমন কারণ হলো পাকস্থলীর অ্যাসিড ইমব্যালেন্স। পাকস্থলীতে অতিরিক্ত অ্যাসিড তৈরি হলে বা কম তৈরি হলেও খাবার ঠিকভাবে হজম হয় না। এর থেকে পেটে অতিরিক্ত গ্যাস তৈরি হয় এবং ঢেকুরের সমস্যা বাড়ে। আবার লিভারের সমস্যার কারণে পিত্ত ঠিকভাবে নিঃসৃত না হলে বদহজমের সমস্যা বাড়ে বা ফার্মেন্টেশন বাড়ে। এর থেকে পেট ফুলে যায়, ভারী হয়ে থাকে, মুখ তেঁত হয়ে থাকে, খাবারে অরুচি আসে, গা বমি ভাব থাকে, তার সঙ্গে বারে বারে ঢেকুর ওঠে। অনেক সময় দেখা যায় মানসিক চাপ পেটের উপর সরাসরি প্রভাব ফেলে, কারণ ব্রেন ভেগাস নার্ভ দিয়ে স্টমাককে কন্ট্রোল করে। তাই স্ট্রেস, অ্যাংজাইটি, টেনশন ইত্যাদি কারণে ঘন ঘন ঢেকুর ওঠে। তাছাড়া কিছু কিছু রোগ, যেমন গ্যাস্ট্রিকের সমস্যা, আলসার, আইবিএস, কোষ্ঠকাঠিন্য ইত্যাদি কারণে ঘন ঘন ঢেকুর ওঠে। ঢেকুর সাধারণত 5 ধরনের হয়: খালি বাতাসের ঢেকুর, টক ঢেকুর, খাবারের স্বাদযুক্ত ঢেকুর, পচা গন্ধযুক্ত ঢেকুর এবং চোঁয়া ঢেকুর। অনেক সময় রোগী বলে, ডাক্তারবাবু ঢেকুর উঠতে চাইছে কিন্তু উঠছে না। যদি ঢেকুর আটকে যায় তাহলে বুক ভারী লাগে, পেট ভার হয়ে থাকে, অস্বস্তি বাড়ে এবং শ্বাসকষ্ট শুরু হয়। অনেকেই ভাবে ঢেকুর উঠছে মানে শুধু গ্যাস বেরোচ্ছে, কিন্তু হোমিওপ্যাথিতে শুধু ঢেকুর নয়, ঢেকুরের স্বাদ, গন্ধ, সময় ও রোগীর প্রকৃতি এই সব কিছু বিবেচনা করে ওষুধ নির্বাচন করা হয়। এবার বারে বারে ঢেকুর ওঠা বন্ধ করার আমি কয়েকটি কার্যকরী হোমিও ওষুধের সম্পর্কে আপনাদের জানাবো। ভিডিওর শেষে আমি এমন একটা ওষুধের কথা বলবো যেটা 1 ডোজেই গ্যাস ও ঢেকুরের সমস্যা কমিয়ে দেবে, তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। প্রথম ওষুধ হলো অ্যান্টিমক্রুট 30। অতিরিক্ত খাবার পর ঢেকুর উঠলে, ঢেকুরে খাবারের স্বাদ পাওয়া গেলে অ্যান্টিমক্রুট উপযোগী হয়। অ্যান্টিমক্রুট রোগীর খিদে কমে যায়, খাবারে রুচি থাকে না,
এরা টক খেতে ভালোবাসে এবং জল পিপাসা থাকে না। এদের জিভে সাদা আস্তরণ পড়ে। এর পরের ওষুধ হলো এভিস নাইগ্রা 30। বয়স্ক ব্যক্তিদের অজীর্ণ রোগের কারণে বারে বারে ঢেকুর উঠলে এভিস নাইগ্রা খুব ভালো কাজ করে। আবার যারা অতিরিক্ত চা খায় বা ধূমপান করে তাদের হজম ক্ষমতা কমে গিয়ে ঘন ঘন ঢেকুর উঠতে থাকলে এভিস নাইগ্রা চমৎকার কাজ করে। ওষুধের বিশেষ লক্ষণ হলো পাকস্থলীতে যেন শক্ত ডিম বা পিণ্ড পড়ে আছে। নেক্সট ওষুধ হলো ক্যালকিরেকাপ 30। লিভারের সমস্যার কারণে, হজমের সমস্যা হলে বা পিত্ত ঠিকভাবে নিঃসৃত না হওয়ার কারণে, হজম ক্ষমতা কমে গেলে, গলাবুক জ্বালা করলে, তার সঙ্গে বারে বারে টক ঢেকুর উঠতে থাকলে ক্যালকিরেকাপ উপযোগী হয়। ক্যালকিরেকাপ রোগী মোটাসোটা ও শীতকাতর হয়, সহজে ঠান্ডা লাগে এবং প্রচুর ঘাম হয়। এরা সেদ্ধ ডিম, লবণ, মিষ্টি ও আইসক্রিম খেতে ভালোবাসে। ঘন ঘন ঢেকুর ওঠা বন্ধ করার আর একটা ভালো ওষুধ হলো অ্যাসাফোডিটা 30। ওষুধের লক্ষণে দেখা যায় পেটে অতিরিক্ত গ্যাস জমে, পেট ফুলে যায়, ব্যথা হয় এবং জোরে জোরে শব্দ করে ঢেকুর ওঠে। ঢেকুর উঠলে কিছুটা আরাম হয়। ওষুধে গ্যাস নিচে না গিয়ে ওপরের দিকে ওঠে। রোগীর মনে হয় গলায় যেন একটা ডেলা আটকে আছে, মনে হয় খাদ্যনালী পাকস্থলী থেকে উপরের দিকে ঠেলে আসছে। এর পরের ওষুধ হলো রোবিনিয়া 30। ওষুধে পাকস্থলীতে অতিরিক্ত অ্যাসিড তৈরি হয়, ফলে খাবার ঠিকভাবে হজম হয় না। রোগীর গলা বুক জ্বালা করে, মুখ দাঁত টক হয়ে থাকে, ঘামে ও মলে টক গন্ধ ছাড়ে, পেটে অতিরিক্ত গ্যাস তৈরি হয়, তার সঙ্গে বারে বারে টক ঢেকুর ওঠে। এই সমস্যা রাতে বেশি হয়। ওষুধে অ্যাসিডিটি ও বারে বারে ঢেকুরের সঙ্গে রোগীর মাথা ব্যথা হয়, কখনো কখনো বমিও হয়। সবশেষে যে ওষুধটার উল্লেখ করব সেটা হলো নাক্সভূমিকা 30। যারা নিয়মিত রাত জাগে, মশলাযুক্ত খাবার, চা কফি অতিরিক্ত খায়, ধূমপান ও মদ্যপানের অভ্যেস আছে, কাজের খুব চাপ, তাদের হজমের সমস্যা দেখা দিলে, তার সঙ্গে বারে বারে ঢেকুর উঠলে নাক্সভূমিকা খুব ভালো কাজ করে। ওষুধে খাবার পর পেট ভারী লাগে, গলা বুক জ্বালা করে, গা বমি ভাব থাকে, তার সঙ্গে বারে বারে অল্প অল্প করে ঢেকুর উঠতে থাকে। নাক্সভূমিকা রোগী রাগী ও খিটখিটে স্বভাবের হয়, কোষ্ঠকাঠিন্যে ভোগে, বারে বারে মলের বেগ আসে, কিন্তু পেট ঠিকভাবে পরিষ্কার হয় না। একটা রোগীর কথা বল, যার বয়স 40। সে ব্যবসা করে এবং কাজের কারণে স্ট্রেস খুব। তার খাবারের কোনো নির্দিষ্ট সময় ছিল না, যখন তখন খেত এবং বাইরের খাবার খেত। তার গলা বুক জ্বালা করতো, পায়খানার সমস্যা ছিল, ঘুম ভালো হতো না, তার সঙ্গে বারে বারে ঢেকুর উঠত। নাক্সভূমিকা 30 দিনে 3 বার করে খেয়ে সেই রোগীটা এখন অনেক ভালো আছে। এবার এই ওষুধগুলো কিভাবে সেবন করবেন সে সম্পর্কে জানাবো। নির্বাচিত ওষুধ সকাল দুপুর রাত 3 বার করে একটানা 7 দিন খাবেন। প্রতিবার 1 চামচ জলে 2-3 ফোঁটা ওষুধ দিয়ে খেতে পারেন, আবার 2-3 ফোঁটা ওষুধ সরাসরি জিভে দিয়েও খেতে পারেন। ওষুধ খাওয়ার 20 মিনিট আগে থেকে ওষুধ খেয়ে 20 মিনিট পর পর্যন্ত কিছু খাবেন না, এমনকি জলপানও করবেন না। ঘন ঘন ঢেকুর ওঠা সাধারণ সমস্যা হতে পারে, আবার কোনো গুরুতর রোগের লক্ষণ হতে পারে। যদি দীর্ঘদিন ধরে ঢেকুরের সমস্যায় ভোগেন তাহলে ডাক্তার দেখিয়ে ওষুধ খাই ভালো। তবে শুধু ওষুধ খেলেই হবে না, ওষুধ খাওয়ার সাথে সাথে আপনাকে কিছু নিয়ম মেনে চলতে হবে। যেমন একবারে ভরপেট খাবেন না, বারে বেশি খান, পরিমাণে কম খান। খাবার ভালো করে চিবিয়ে খান, খেতে খেতে জলপান করবেন না। খাওয়ার পরেই শুয়ে পড়বেন না, রাত করে খাবেন না, বেশি রাত জাগবেন না। তেল ঝাল মশলাযুক্ত খাবার, চা কফি, দুধ, মিষ্টি, কোল্ড ড্রিঙ্কস, ফাস্টফুড, জাঙ্কফুড বেশি বেশি খাবেন না। ধূমপান মদ্যপান এড়িয়ে চলুন। পর্যাপ্ত পরিমাণে জলপান করুন, পর্যাপ্ত ঘুমন, নিয়মিত শরীর চর্চা করুন, দুপুর রাতে খাওয়ার পর বজ্রাসন করুন। নিয়মিত পেট পরিষ্কার রাখতে শাকসবজি ও ফাইবারযুক্ত খাবার খাদ্য তালিকায় রাখুন। বারে বারে ঢেকুর ওঠা বন্ধ করা সেরা ঘরোয়া উপায় হলো 1 টুকরো আদা মুখে নিয়ে চিবানো। আদা গ্যাস কমাতে দারুণ কার্য। যদি হঠাৎ করে পেটে খুব গ্যাস হয়, বারে বারে ঢেকুর ওঠে, তাহলে কার্বোভেজ 30 দিনে 3 বার করে খাবেন। 2-1 ডোজ খেলেই গ্যাস ও ঢেকুর ওঠা কমে যাবে। বন্ধুরা, আজ এই পর্যন্ত। এই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন
অনেক অনেক শেয়ার করবেন, হাইপ করবেন, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটা অল করে দেবেন। আপনার মতামত কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।